আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি সুরায়া রেসিপিতে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল সাবস্ক্রাইবারদের। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট kalojam মিষ্টি রেসিপিটি। আর মিষ্টিটি আমি ডিম ছাড়াই তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি সবারই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন রান্নার নোটিফিকেশনগুলি পেতে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। kalojam পছন্দ করেন অনেকেই, কিন্তু ঠিকমতো তৈরি করতে পারেন না বলে দোকান থেকেই কিনে খেয়ে থাকেন। আবার অনেকেরই কমপ্লেন থাকে যে kalojam ঠিকমতো ফোলে না, অথবা ভিতরে নরম হয় না, বা সিরাপে ঠিকমতো ভেজে না, ভেতরটা শক্ত থেকে যায়। তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ফলো করলে পারফেক্ট kalojam তৈরি করতে পারবেন। আর স্বাদে কিন্তু সাদা kalojam থেকে কোনো অংশেই কম হবে না। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার, 1 টেবিল স্পুন সুজি, 1/3 কাপ প্লেন ফ্লাওয়ার, 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। আর এখানে আমি নিডো ফুল ক্রিম মিল্ক পাউডারটি ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন যে কোনো ভালো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে। মিল্ক পাউডারটা অবশ্যই ফুল ফ্যাট মিল্ক পাউডার হতে হবে। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ প্লেন ইয়োগার্ট বা টক দই। টক দই দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেব একটু সামান্য রেড ফুড কালার, কারণ kalojam's ভিতরটা কিন্তু রেড কালার হয়, সেই জন্য এই রেড ফুড কালার ইউজ করছি। চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এভাবে একটু হালকা মিশিয়ে এর ভিতরে দিয়ে দেব লিকুইড মিল্ক। আর মিল্কটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আর এভাবেই আমার মিশিয়ে নিতে লেগেছে 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক। মেন কথা হলো একটা স্টিকি ডো তৈরি করতে হবে। এভাবে মিল্ক দিয়ে ডোটা তৈরি করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। যে কোনো একটা পাতলা কাপড় দিয়ে বা ভেজা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে রেখে দেবেন 10 মিনিট, তাহলে স্টিকি ভাবটা আর থাকবে না। সামান্য ডো নিয়ে ভালো করে এভাবে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনো ক্র্যাক থাকে না, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। মিষ্টিগুলো বানিয়ে রেখে প্রথমেই সিরাপ তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো সুগার, আর দিয়ে দেব 3 কাপের মতো পানি। এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, চাইলে কিন্তু আপনারা নর্মাল সুগারটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ ফ্লেভারের জন্য, এটাও অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। সিরাপটা তৈরি করে নেব। আর সিরাপটা কোনো স্টিকি সিরাপ হবে না, কোনোভাবে চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ফুটে ওঠার পরেই চুলাটা অফ করে রেখে দেব। চুলা অন করে
একটা ফ্রাই প্যান নিয়েছি, এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেল এমন পরিমাণে দিতে হবে যেন মিষ্টিগুলো ভাজার সময় মিষ্টিগুলো তেলের ভিতরে ডুবে থাকে। এবার হালকা গরম তেলে একে একে দিয়ে দেব মিষ্টিগুলি। আর এ সময় চুলার তাপমাত্রা একদম লো করে দিতে হবে। মিষ্টি যেমন অনেক গরম তেলে ছাড়া যাবে না, সেইভাবে হাই হিটেও বা মিডিয়াম হিটে মিষ্টিগুলি কিন্তু ফ্রাই করা যাবে না। এতে মিষ্টিগুলি খুব তাড়াতাড়ি উপরে বার্ন হয়ে যাবে এবং ভিতরে কিন্তু প্রপারলি কুক হবে না। ফলস্বরূপ মিষ্টিগুলি সিরাপে ভেজানোর পরে চুপসে যাবে, ইভেন ভিতরেও কিন্তু শক্ত থেকে যাবে। তাই লো হিটে সময় নিয়ে মিষ্টিগুলি কিন্তু ভেজে নিতে হবে। আর বারবার মিষ্টিগুলিকে তেলের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে এভাবে ভাজতে হবে। মিষ্টিগুলি যখন ডার্ক ব্রাউন হয়ে যাবে তুলে রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য। দুই 3 মিনিট পর গরম শিরায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে শিরায় দিয়ে মিনিমাম ঢেকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আর হ্যাঁ, শিরা যদি এই সময় ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিগুলি দেওয়ার আগে 2-3 মিনিট জাল দিয়ে শিরাটা গরম করে নেবেন। এবার মিষ্টিগুলি সিরাপ থেকে উঠিয়ে গড়িয়ে নিচ্ছি পাউডার মিল্ক দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে মাও দিয়েও গড়িয়ে নিতে পারেন, আর অথবা প্লেনও সার্ভ করতে পারেন। এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে কত সফট আর জুসি হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আমার টিপস এবং ট্রিক্স ফলো করলে আশা করছি সবাই পারফেক্ট কালোজাম তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।